প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে রায়ান মার্টিন প্রশ্নবিদ্যার 82 নম্বর পেজের যে ফার্স্ট ইংরেজি সেটটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মূল্যবান মতামত। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এ নাম্বার প্রশ্ন, দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং স্বদেশ এল্ডার ব্রাদার। ব্রিটিশ পুলিশেরা চেস করেছিল মানে পিছু ধাওয়া করেছিল কাকে? স্বদেশের দাদাকে। বি নাম্বার প্রশ্ন, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার বিদ্যা ফ্লোড। কোথায় ফ্লো হয়ে যাচ্ছিল, কোথায় বয়ে যাচ্ছিল? সাউথের দিকে। সি নাম্বার প্রশ্ন, দ্য আইজ অফ স্বদেশ ওয়াজ গ্লোয়িং। তাহলে স্বদেশের যে চোখ সেটা জল করছিল। কীরকম জল করছিল? লাইক ফায়ার, আগুনের মতন। ডি নাম্বার, সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক। সুবল এবং মাদল যেন মনে হচ্ছিল দাঁড়িয়েছিল কিসের মতন? স্ট্যাচুর মতন। ই নাম্বার, দ্য এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্টাডি ইন এ কলেজ। তাহলে স্বদেশের দাদা কোথায় পড়তো? কলেজে পড়তো। এফ নাম্বার, কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য রিভার উইথ শার্প টিথ। তাহলে কামট যে প্রাণীগুলো রয়েছে জলের প্রাণী, তার কি রয়েছে? তীক্ষ্ণ দাঁত রয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক। 2 এ বলেছে ইট ওয়াজ সুবলস ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সুবলের এটাই ছিল প্রথম এবং সে কি হয়েছিল? খুব এক্সাইট হয়ে পড়েছিল। বি নাম্বার কোশ্চেন, হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। তাহলে রিকল্ড মানে স্মরণ করা। তাহলে সে স্মরণ করেছিল পূর্বের ঘটনাগুলো কোথায়? ইভিনিংয়ে, সন্ধ্যার সময়। সি নাম্বার, ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। ন্যারোড ডাউন বলতে বোঝায় সরু হয়ে যাওয়া। তাহলে বাসন্তী রিভার থেকে কি হয়েছিল? সরু হয়ে চলে গেছিল। ডি নাম্বার কোশ্চিন, হি ক্লাস্ট মানে হচ্ছে চেপে ধরা। ক্লাস্ট হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। তাহলে সে কি করেছিল? চেপে ধরেছিল তার ক্যানভাস ব্যাগটি জড়সড় করে। ই নাম্বার কোশ্চিন, সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেনিং রোড। ডিফেনিং রোড বলতে বোঝায় জোরে চিৎকার করা। হঠাৎই তারা শুনতে পেল যে একটা বিকট চিৎকার। এফ নাম্বার কোশ্চিন, হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। তাহলে রিয়ালাইজড মানে কি? রিয়ালাইজড মানে হচ্ছে বুঝতে পারা। তাহলে সে বুঝতে পেরেছিল যে তাকে এই মুহূর্তে পালানোটা উচিত। এরপর 3 দাগের কোশ্চিন বলেছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে সিনোনিম ফর্ম ইউজ করতে হবে। 3 এর এ, অ্যাবি বলতে বোঝায় যে একটা ভয় বা আনন্দ মিশ্রিত আবেগ বা অনুভূতি। এটার সিনোনিম ফর্ম হতে পারে ওয়ান্ডার। বি নাম্বার কোশ্চিন রয়েছে বর্ডেড বলতে বোঝায় গোট ইনটু। সি নাম্বার কোশ্চিন, হেজিটেড হবে হচ্ছে ডাউটেড। এরপর 4 নাম্বার কোশ্চিন, ডু অ্যাজ ডাইরেক্টেড। এ নাম্বার কোশ্চিন বলেছে যে সাহেব প্রেস টু গড এভরিডে। এটা চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে অ্যান্সার হবে ডাজ সাহেব প্রে টু গড এভরিডে। তাহলে প্রেসের জন্য এইটা কি হয়ে যাবে? সামনে এসে ডাজ হয়ে যাবে। বি নাম্বার হচ্ছে ড্রাইভ স্লো। ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বের করতে হবে। ড্রাইভ স্লো হচ্ছে প্রেডিকেট, কিন্তু এখানে ইউ রয়েছে হচ্ছে ইমপ্লাইড মানে উজ্জ রয়েছে, তাই এটা হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট, মানে ইউটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। সি নাম্বার কোশ্চেন, হি লার্নড মিউজিক ড্যাশ 42। প্রিপেরেশন ইউজ করতে হবে। বয়সের আগে অ্যাড বসে, অ্যাড প্রিপেরেশনটা বসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সে মানে মহিলাটি 42 বছর বয়সে গান শিখেছিল। ডি নাম্বার কোশ্চেন, দিস ইজ দ্য ভিলেজ হোয়ার শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন। মানে রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করতে হবে। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এখানে হোয়ার। তাহলে এই হলো গ্রাম যেখানে শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ই নাম্বার কোশ্চেন, ইট ইজ লং টাইম ড্যাশ আই গট ইয়োর লেটার। কনজাংশন ইউজ করতে হবে, সিন্স হবে। তাহলে ইট ইজ লং টাইম সিন্স আই গট ইয়োর লেটার। তাহলে এটাই ছিল দীর্ঘ সময়
সেই দীর্ঘ সময় অপেক্ষা করার পর কি করেছিলাম না আমি তোমার লেটারটি গ্রহণ করেছিলাম। এফ নাম্বার কোশ্চিন, মাদল স এ টাইগার, এটা করতে বলেছে হচ্ছে কোশ্চিন উইথ হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চিনটা ইউজ করতে হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে হোয়াট ডিড মাদল সি, মাদল কি দেখেছিল। জি নাম্বার কোশ্চিন হচ্ছে আই উইল হেল্প ইউ ড্যাশ, ব্র্যাকেটে দিয়েছে ট্রু, এটা করতে বলেছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং অ্যাডভার্ব ফ্রম অফ দ্য গিভেন ওয়ার্ড, অ্যাডভার্ব ফ্রম ইউজ করতে হবে, অ্যাডভার্ব হচ্ছে ট্রুটা কি হয়ে যাবে, ট্রুলি হবে, তাহলে আই উইল হেল্প ইউ ট্রুলি মানে আমি সত্যিকারের তোমাকে সাহায্য করব। এইচ নাম্বার কোশ্চেন, ইট ইজ 6:30 ড্যাশ মাই ওয়াচ, তাহলে আমার ঘড়িতে এখন 6:30 বাজে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ইউজ করতে হবে, তাহলে ওয়াচের এখানে কি বসে, সময় বোঝাতে বাই বসে, এটা মাথায় রাখতে হবে। আই নাম্বার কোশ্চেন হচ্ছে সোনু লুকড আপ, আপের তলায় আন্ডারলাইন করেছে এবং আন্ডারলাইন দিয়ে বলেছে যে হুইচ পার্টস অফ স্পিচ, এখানে আপটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। এবার যে নাম্বার কোশ্চেন হচ্ছে হি ইজ সিনিয়র ড্যাশ মি, অ্যান্সার হবে হচ্ছে টু, কেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ইউজ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এখানে টু হবে, কেন টু হবে, বলেছে যে হি ইজ সিনিয়র টু মি মানে তিনি আমার তুলনায় কি বয়সে বড়, সিনিয়র। নেক্সট কে নাম্বার কোশ্চেন হচ্ছে আন্ডারলাইন দ্য পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন যেটা করা আছে সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে। কে নাম্বার হচ্ছে দেয়ার ওয়াজ নো সাইন অফ দ্য থিপ, তো চুরির কোনো চিহ্নই রেখে যায়নি, তাহলে সাইনের আগে হচ্ছে নো আছে, তাই এই নোটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফর্ম, কেননা এখানে হচ্ছে চিহ্নের হচ্ছে ডোজ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে, মানে কিছুই রেখে যায়নি। এবার এল নাম্বার কোশ্চিন বলেছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাটের তলায় আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইন দ্য কনজাংশন, কি টাইপের এটা কনজাংশন এটা বলতে হবে, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এম নাম্বার কোশ্চিন আই গো টু স্কুল ড্যাশ ফুট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তো পা দিয়ে চলার অর্থ আমরা হচ্ছে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছি, পায়ের আগে মানে চলার আগে কি প্রিপারেশন বসে সবসময় মাথায় রাখতে হবে, অন বসে, অন ফুট। নেক্সট এন নাম্বার কোশ্চিন গিভ অ্যান এক্সাম্পল হোয়ার অ্যান অ্যাডভার্ব মডিফাইজ এ সেন্টেন্স, তো একটা এক্সাম্পল দিতে বলেছে যেটা অ্যাডভার্ব মডিফাই করে, ঠিক আছে। তো কি বলছে যে আনফর্চুনেটলি দ্য রেইন স্টপড বিফোর দ্য ম্যাচ স্টার্টেড, তো ম্যাচটি শুরু হওয়ার আগে ভাগ্যবশত বৃষ্টিটা থেমে যায়। ও নাম্বার কোশ্চিন গিভ অ্যান এক্সাম্পল অফ ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশনের একটা এক্সাম্পল দিতে হবে, তাহলে হি ওয়াজ ভেরি টায়ার্ড সো হি কুড নট ওয়ার্ক ফাস্ট, তাহলে সে ছিল অত্যন্ত ক্লান্ত তাই সে তাড়াতাড়ি কাজটি করতে পারেনি। নেক্সট 5 নাম্বার বলেছে যে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ভিজিট টু এ জু, মানে তুমি একটা চিড়িয়াখানাতে পরিভ্রমণ করেছো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তো এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। ভিজিট টু এ জু অন 25 ডিসেম্বর লাস্ট মাই প্যারেন্টস টুক মি টু দ্য জু ইন আলিপুর, তো 25শে ডিসেম্বর, গত 25শে ডিসেম্বর আমি আমার পিতামাতার সাথে আলিপুর চিড়িয়াখানাতে গিয়েছিলাম। দেয়ার ওয়াজ এ লং কুই মানে হচ্ছে লম্বা লাইন বোঝায়, তো দেয়ার ওয়াজ এ লং কুই আউটসাইড, বাইরে ছিল লম্বা লাইন, অ্যান্ড উই হ্যাড টু ওয়েট এ লং টাইম টু এন্টার দ্য জু, এবং আমি বাইরে জুয়ের ভিতরে প্রবেশ করার জন্য বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম। অ্যাজ সুন অ্যাজ, খুব শীঘ্রই, উই ওয়ার ইন, আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, উই ফেল্ট দ্যাট উই ওয়ার এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তখন আমরা অনুভব করেছিলাম যে ভিতরে একটা আলাদাই জগৎ রয়েছে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, উই হ্যাড এ লুক অ্যাট দ্য জেব্রাস, আমরা সর্বপ্রথম কি দেখেছিলাম, জেব্রা দেখেছিলাম। ডিফারেন্ট সর্টস অফ বার্ডস, বিভিন্ন ধরনের পাখি দেখেছিলাম। ফক্সেস, শিয়াল দেখেছিলাম। অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ ডিয়ার, বিভিন্ন ধরনের হরিণও দেখেছিলাম। দেন উই কেম, তখন আমরা এসেছিলাম টু দ্য রেপটাইল হাউস, সরীসৃপদের যে ঘর, মানে ওই তোমার গিরগিটি, বিভিন্ন ধরনের গিরগিটি, সাপ, এই যে ঘরগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় রেপটাইল হাউস, তো রেপটাইল হাউসের সামনে এসেছিলাম। হিয়ার উই স দ্য ক্রোকোডাইলস লাইং লাইক লগস, লগ মানে হচ্ছে গুড়ি, তাহলে গুড়ির মতন আমরা সেখানে দেখেছিলাম যে একটা বিভিন্ন ধরনের যে ক্রোকোডাইল অর্থাৎ কুমিরগুলো লাইং অর্থাৎ শুয়ে ছিল ইন দ্য স্টিল ওয়াটার,
শান্ত জলে। অ্যান্ড দ্য স্নেকস ওয়ার সিন ফার্স্ট এস্লিপ, এবং সর্বপ্রথম এবং দেখেছিলাম যে সাপগুলো ঘুমিয়ে পড়েছিল। দ্য এলিফেন্টস গেভ আস মাচ প্লেজার বাই ক্যাচিং হোল্ড অফ কয়েন্স উইথ ইয়োর টাংস। তো এলিফেন্টের মানে হাতিদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো তাদের যে ট্রাঙ্ক মানে হচ্ছে সুর দিয়ে কি ধরেছিল, পয়সা ধরেছিল। আফটারওয়ার্ডস, ঠিক এরপর, উই ভিজিটেড দ্য লায়ন্স অ্যান্ড টাইগার্স, আমরা এরপরে হচ্ছে টাইগার এবং লায়নের দিকে এগোলাম। হু ওয়ার পাসিং আপ অ্যান্ড ডাউন বলতে বোঝা হচ্ছে পাইচারি করা। তখন তারা কি করছিল, পাইচারি করছিল প্রাউডলি, গর্ব নিয়ে। অ্যান্ড সামটাইমস, এবং কিছু সময়ের মধ্যে কি ওয়ার রোডিং, তো কিছু সময় তারা রোড অর্থাৎ গর্জন করছিল। উই অলসো স অন দ্য ওয়ে জিরাফস, ক্যামেলস, পিকক্স, বিয়ার্স অ্যান্ড রাইনোসরাস। তো আমরা এরপরে ক্রমে দেখে নিলাম জিরাফ, ক্যামেল মানে উট, পিকক, বিয়ার্স ভাল্লুক, অ্যান্ড রাইনোসরাস অর্থাৎ গন্ডারদের। নেক্সট উই ওয়েন্ট টু দ্য লার্জ পুল where there were hundreds of beautiful migratory birds and geese. মাইগ্রেটরি বলতে বোঝায় পরিযায়ী। তাহলে এরপরে আমরা একটা বড় সড়ো জলাশয়ের দিকে এগিয়ে গেলাম, যেখানে হচ্ছে শয়ে খুব সুন্দর পরিযায়ী পাখি এবং হাঁসেরা ছিল। দ্য মাঙ্কি ডিলাইটেড মানে হচ্ছে আনন্দ দেওয়া। তাহলে মাঙ্কি অর্থাৎ বানরেরা কী করেছিল, আমাদেরকে আনন্দ দিয়েছিল। উইথ দেয়ার ট্রিক্স, তাদের হচ্ছে বিভিন্ন ফন্দি বা লম্ফঝম্পের মাধ্যমে। অ্যান্ড দে টুক ফুড ফ্রম আস, এবং তারা আমাদের কাছ থেকে খাবার দাবারও নিয়েছিল। অ্যাট লাস্ট, শেষ অবধি, উই ভিজিটেড দ্য প্যারোটস অ্যান্ড টক টু দেম, এবং আমরা প্যারোটসদের কাছে গিয়েছিলাম এবং তারা কি করছিল, কথা বলছিল। অন দ্য হোল, সব মিলিয়ে, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড প্লিজেন্ট ভিজিট টু দ্য জু। এই জুতে অর্থাৎ চিড়িয়াখানাতে খুব সুন্দর একটা ভ্রমণ আমাদের হয়েছিল। তো ভিডিওটি আজ এই পর্যন্তই।